আরআরবির গ্রুপ ডি 2025 সালে ভাই প্রত্যেকটা সেটে দিকে 3 তারিখ থেকে 21 তারিখের মধ্যে প্রত্যেকটা সেটে আসবে। এটা 100% ভিভিআই করবে। ওকে, ভালো করে দেখে নাও, অপশন দ্বারা সলভ করে দেখাবো অঙ্কটা, কোনো রকম সূত্র ফর্মুলা ছাড়া। তুমি যদি এই অঙ্কটা করতে 2 মিনিট টাইম লাগাবে, আমি তোমাকে বুঝিয়ে দিয়ে দেখো। দেখো এখানে তাহলে প্রত্যেক ব্যক্তির সঞ্চয়ের আয় কত। দেখো তোমাকে আয় জিজ্ঞেস করেছে, একটা আর লক্ষ্য করবে আয়, আর কিছু লক্ষ্য করবে না। তাহলে দুই ব্যক্তির আয়ের অনুপাত হচ্ছে কত, এত। এবার আয়ের অনুপাতটা নিয়ে তুমি চেক করবে, আর কিচ্ছু করার দরকার নেই, কোথাও কিছু দেখতে যাবে না। আয়ের অনুপাত দিয়ে যদি অপশনে যেটা যদি একটাই সংখ্যা থাকে সেটা তোমার 100% অ্যান্সার হবে। দেখো 7 দিয়ে 50কে যায় না কাটা, 7 দিয়ে 45কে যায় না, 7 দিয়ে 55কে যায় না, 7 দিয়ে দেখো 35কে যায়, এখানে 5 দিয়ে কিন্তু 25কে যায়। তাহলে অপশন ডি হয়ে গেল এই প্রশ্নের রাইট অ্যান্সার। তোমাকে করতে হলো 2 মিনিট টাইম লাগলো। এই প্রসেসগুলো জানতে হবে। বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে আমরা গ্রুপ ডির পরীক্ষাকে লক্ষ্য করে 30 থেকে 40খানা সেট করিয়ে দিয়েছি। তোমরা যারা গ্রুপ ডিতে এই কদিনে 20 মতন অঙ্কে স্কোর করতে চাইছো, 18 মতো স্কোর করতে চাইছো, 100% এই ব্যাচ থেকে তুমি করতে পারবে, তুমি এই ব্যাচে যুক্ত হতে পারো। এভাবেই আমরা দেখিয়ে দিয়েছি। প্রসেসগুলো বুঝতে হবে। আই বলেছে, আর কোনো কিছু দেখতে যাবে না। যদি আই দিয়ে এই এক্সামে কিন্তু এই অপশন দ্বারাই কাটা যাবে। মোটামুটি তোমার 25টা অঙ্কের মধ্যে দিবে 15 থেকে 18খানা অঙ্ক এই অপশন দ্বারা সলভ হবে। সেগুলো কিন্তু জানতে হবে, প্রসেস প্র্যাকটিস থাকবে, তবে তুমি গিয়ে করতে পারবে না, করতে পারবে না। আর এই অঙ্কটা সূত্র ফর্মুলা করতে 2 মিনিট 3 মিনিট টাইম লাগবে, তুমি কিন্তু এক্সাম ক্লিয়ার করতে পারবে না। দেখা গেলো আয় জিজ্ঞেস করেছে, আয়ের অনুপাত দিয়ে অপশানে দেখবে একটাই অপশান কাটা যাবে, সেটাই তোমার অ্যান্সার হয়ে যাবে। আর কোনো কিচ্ছু করার প্রয়োজন নেই। ওকে, আর ক্লাসগুলো কেমন লাগছে, অঙ্কগুলো বুঝতে পারছো কি পারছো না, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, নেক্সট অঙ্ক, এটাও আরআরবি গ্রুপ ডির প্রত্যেকটা সেটে ভাই 25 সালে দিলে 26 সালেও 100% তোমাদের আসবে, লিখে রাখা একদম। এই অঙ্কটা ভিভিআই করবে কিন্তু অঙ্কটা। দেখো দুটি সংখ্যার অন্তর তাদের যোগফল, তাদের যোগের 30% বরাবর। বড় সংখ্যা ছোট সংখ্যা তোমাকে জ্ঞাত করতে বলছে অনুপাত। তখন তুমি কি করবে, দুটি সংখ্যা তার যোগফল কত বলছে 30%। 30% যোগফল 30% মানে কি, 30% মানে একবার কি করবে, 100 সঙ্গে 30 যোগ করলে কত হচ্ছে 130 অনুপাত বলেছে, ঠিক আছে। আর একবার 30% কমিয়ে দিবে 100 থেকে, তাহলে কত 70। 0 কাটলে 13 7 কত হয়েছে, অপশন বি হয়ে গেল এই প্রশ্নের রাইট অ্যান্সার। বোঝা গেল। অন্তর কথাটি বললে আর যোগের কথাটি বললে তখন কী করবে, এটা থেকে 100 যোগ করে দেবে লিখবে, আর এটা থেকে 100 বিয়োগ করে দেবে লিখবে, 0 কেটে যেটা অ্যান্সার সেটা বেরিয়ে গেল। বোঝা গেল, কোনো কিছু প্রয়োজন নেই। তো এভাবেই তুমি যদি অঙ্ক শিখতে চাও বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে আসতে পারো। এই কদিনে তুমি গ্রুপ ডিতে 20 স্কোর করতে চাও, আমাদের মোটামুটি 40 থেকে 30খানা সেট করানো যায়, সেটা প্র্যাকটিস করো, সেখান থেকে ডাইরেক্ট এক্সাম হলে অঙ্ক তুমি দেখতে পারো। এইভাবে আমরা অপশন দ্বারা ব্যাচে কিন্তু সলভ করেছি, কোথায় না, বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে। গুরুত্বপূর্ণ ইনফরমেশান, তোমাদের রেলওয়ে এসএসসি যে ব্যাচ আমরা স্টার্টিং করছি, এই ব্যাচে গ্রুপ ডির আমরা 30 থেকে 40খানা সেট করিয়ে দিচ্ছি শুধুমাত্র অপশান দ্বারা সলভ। তুমি যদি এই কদিনে গ্রুপ ডির পরীক্ষায় অঙ্কতে 20 থেকে 18 নম্বর স্কোর করতে চাও, আর 100% এই টাইপগুলোই এক্সাম হলে তোমাদের আসবে। 25 সালে প্রত্যেকটা সেটে এসছে, 22 সালের প্রত্যেকটা সেটে এসছে, 26 সালেও 3 তারিখ থেকে 21 তারিখের মধ্যে প্রত্যেকটা সেটে এই টাইপগুলোকে দেখতে পাবে। তো অবশ্যই তুমি যদি কম দিনের মধ্যে অঙ্কে ফুল স্কোর করতে চাও, যে কোনো অঙ্ককে এক্সাম হলে অপশান দ্বারা সলভ করতে চাও, তাহলে আমাদের কিন্তু এই বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে রেলওয়ে এসএসসি ম্যাথ ব্যাচে তুমি যুক্ত হতে পারো। 6 মাস ভ্যালিডিটি পাবে, 499 টাকা, 4 অপশান দ্বারা সলভ। প্লাস এই ব্যাচে আমাদের পঞ্চায়েত, আইসিডিএস, এসএসসিজিডি, ডাব্লিউএপি, এনটিপিসি সমস্ত এক্সামের বিগত 10 বছরের অঙ্কের সলভ চলছে। এবং তুমি যদি বলো আমি বিগত 20 বছরের ম্যাথের পিডিএফটা নেবো, সেটাও নিতে পারো। এবং এনসিইআরটি জেনারেল সায়েন্সে যদি 25-এ 25 স্কোর করতে চাও, নতুন পুরাতন ভার্সনটা ফুল আপডেট আমরা দিয়ে দিচ্ছি। এই যে পিডিএফটা দেখছো সেটা তুমি দেখতে পাচ্ছ। প্লাস গ্রুপ ডি রিজনিংও কিন্তু পিডিএফ তুমি আমাদের কাছে পেয়ে যাবে, বিগত 20 বছরের একদম সলভ। তো অবশ্যই তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করে নিও, কারণ এটা আমাদের নতুন চ্যানেল। তো পাশে থাকবে, বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে যখন আমি অঙ্ক ছাড়বো নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। ওকে, নেক্সট অঙ্ক দেখে নাও। আরআরবি গ্রুপ ডি 2025 সালের প্রত্যেকটা সিরিজ, যারা প্রত্যেকটা স্টুডেন্ট এই অঙ্কটা ভুল করে এসছে, ভালো করে দেখে নাও কী করে সলভ করবে। যখন এক সাইকেল নির্মাতা সাইকেলের বিক্রয় মূল্য 50% ঘটা দেয়, 50% ঘটা মানে ক্ষতি বা লস দেয়, ঠিক আছে, তখন বিক্রয়কারী সাইকেলের তেজি থেকে 700% বৃদ্ধি পায়। আরম্ভে নির্মাতা দাতা দাম নিত, তার থেকে 140% লাভ পেত, নতুন লাভের শতাংশ কত। এটাই হচ্ছে ঘটনা। এই 700% বৃদ্ধি পেয়েছে, এটা কোনো ধরার দরকার নেই। দেখো আরম্ভে নির্মাতাদের দেখবে কত লাভ পেত বলেছে, মানে তাহলে 140 লাভ পেতে 140%, তার সঙ্গে 100 যোগ করলে কত হচ্ছে, তাহলে 240%। মানে এত যখন লাভ পেত, তাহলে আর 100 টাকা যোগ হবে, যোগ করে তাহলে কত 240। বোঝা গেল নি। এবার কি করবে দেখো, এবার দেখবে
বিক্রয় মূল্য থেকে ঘটা দেয়, ক্ষতি করে না লাভ করে। 50% ক্ষতি মানে কি, এটা 50% ক্ষতি মানে এটা 100%, 50% ক্ষতি মানে এটার অর্ধেক হবে। যদি 100% ক্ষতি বলতে তাহলে পুরোটাই শূন্য হতো। দেখো 50% ঘটা দেয় বলছে, তাহলে এটার 50% মানে কি, অর্ধেক, অর্ধেক বাদলে কত হচ্ছে 120, বোঝা গেল। তাহলে নতুন লাভের শতাংশ কত, নতুন লাভের শতাংশ 100 থেকে কত বেশি আছে, 20% নতুন লাভের শতাংশ, অ্যান্সার হয়ে গেল, বোঝা গেল, কিচ্ছু করার প্রয়োজন নেই। নেক্সট অঙ্ক, এটাও তোমাদের গ্রুপ ডির প্রত্যেকটা সেটে 25 সালে দিলে 26 সালে আসবে। দেখে নাও, এটা অপশন দ্বারা কী করে সলভ করে বলে দিচ্ছি। এই যে অঙ্কিত মূল্যের ওপর বলেছে না, এই অঙ্কিত মূল্য যেটা থাকবে সেটার অর্ধেক কিন্তু অ্যান্সার হবে। অঙ্কিত মূল্য 25, 25-এর অর্ধেক কিন্তু 12.5, এটা তোমার অ্যান্সার হবে। এবার এক্সাম হলো অঙ্কটা তুমি কী করে করো সেটা বলে দিচ্ছি। দেখো, একটি বস্তুর অঙ্কিত মূল্য ক্রয় মূল্যের অনুপাত বলেছে। অঙ্কিত মূল্য ক্রয় মূল্য যেটা বলবে না, তা ক্রয় মূল্যটা তুমি প্রথমে লিখবে। দেখো, অঙ্কিত মূল্য হচ্ছে 5 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 3 টাকা, মানে ক্রয় মূল্যটা তুমি প্রথমে ক্রয় মূল্য 3 লিখলে, আর অঙ্কিত মূল্য 5টা তুমি লিখলে, বোঝা গেল, মানে উল্টি দেবে। এবার তোমার কি বলেছে দেখো, দোকানদার, এই যে টাকা হচ্ছে এটা তুমি কিন্তু লিখবে না। দোকানদারের অঙ্কিত মূল্যের উপর 25% এবং ক্রয় মূল্যের উপর কত বলেছে, 10% ছাড়। এবার 25% মানে কত, দেখো 25% মানে হচ্ছে 25/100, মানে 25 একে 25, 4 25 100, ছাড় বলেছে মানে 4 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে না 3 হচ্ছে, বোঝা গেল। আর 10% মানে কত হচ্ছে, দেখো 10/100, বোঝা গেল, 10 একে 10, 10 হচ্ছে 100, মানে 10 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে না, 10 থেকে 1 বাদ দিলে হচ্ছে 9। এবার কাটাকাটি গেলে তুমি কাটাকাটিগুলো করে নেবে কিন্তু, বোঝা গেল, কাটাকাটি, তাহলে 3 3 কেটে দিলে 5 একে 5, 5 দুগুণে 10, মানে কত রয়েছে তোমার এখানে 8, আর এখানে 9। তাহলে এটা থেকে এটা বাদ দিলে কত হচ্ছে না 1, আর এই প্রথম সংখ্যাটা তুমি নিচে লিখবে, ইন্টু 100 করবে। দেখো কত হচ্ছে, 4 দিয়ে 2 দিয়ে তুমি 4 দিয়ে কাটো, কত হচ্ছে না 4 25 সঙ্গে 100, 4 দুগুণে হচ্ছে 8। তো এটার সঙ্গে এটা কত কত গুণে রয়েছে, মানে মানে এটার সঙ্গে এটা কত গুণে রয়েছে, এটার সঙ্গে এটা 12.5 গুণে রয়েছে, মানে 12.5 অ্যান্সার হয়ে গেল, অপশন বি, বোঝা গেল। সেম জিনিস তুমি এভাবে করতে পারো, আর যেটা বললাম সেই প্রসেসটা তুমি ট্রাই করতে পারো। এবার তোমার যেটা ভালো সেটা তুমি করবে, ওকে। আর অঙ্কটা বুঝতে পারলে কি পারলে না সেটা তুমি বুঝবে। এই যে 25% মানে কত হচ্ছে 1/4, এগুলো জানতে হবে। ছাড় বলেছে, দেখো তাহলে তাহলে কত 4 আর 3 হচ্ছে, যদি লাভ বলতো 4 আর 5 হতো। আর 10% মানে কত হচ্ছে 1/10, এগুলো তোমরা দেখিয়ে দেবে, নাহলে বুঝতে পারবে না। তাহলে ছাড় বলেছে মানে 10 থেকে 1 কমে গেল, 10 আর 9 হয়ে গেল। এই লাভ বলতো তাহলে 10, 10 আর 11 হতো, বোঝা গেল। এবার এখানে দেখবে, এখানের মধ্যে ডিফারেন্স কি 1, সেটা উপরে লিখবে, এখানে প্রথম সংখ্যাটা তুমি নিচে লিখবে, ইন্টু 100, মানে 1/8 মানে 12.5টা সব জানার দরকার, সেখানে তোমাকে ভেঙে বুঝিয়ে দিলাম, এবং এখানে ইন্টু 100 দেবে। দেখো এখানে কাটাকাটি করলে কত হচ্ছে 25 হচ্ছে, 25/2, মানে 25/2 মানে কত হচ্ছে, মানে 2-এর সঙ্গে কত গুণ করলে 12.5, কত গুণ করে 25 হচ্ছে, 2-এর সঙ্গে তো 12.5 গুণ করলে 12.5 অ্যান্সার হয়ে গেল, বোঝা গেল। নেক্সট অঙ্ক দেখে নাও, এটা আরআরবি গ্রুপ ডির প্রত্যেকটা সেটে দিয়েছিল। বারবার করে বলছি, এই টাইপের তুমি 3 তারিখ থেকে 21 তারিখের মধ্যে কোনো না কোনো সেটে 100% দেখতে পাবে। দেখো, যদি 450-এ 18% কে হয়, তাহলে 30% মার্ক, তাহলে দুটো পার্সেন্টের বলে তোমার পার্সেন্ট দুটো ভেঙে নেবে। পার্সেন্ট দুটো ভাঙলে কত হচ্ছে দেখো, তোমার 6 দিয়ে দিলে কত হচ্ছে দেখো, 318, 318, 5 6 থেকে 30, মানে এটার সঙ্গে শেষেরটা কত গুণ আছে দেখো, এটার সঙ্গে এটা কত গুণ, 5-এর সঙ্গে এটা কত গুণ করলে দেখো, 5 9 45, আর এটা শূন্য হচ্ছে 90 গুণে রয়েছে, তাহলে এটার সঙ্গে তুমি 90 গুণ করে দিলে, 3 9 কত হচ্ছে 27, আর একটা শূন্য বছর 270 হয়ে গেলে এই প্রশ্নের রাইট অ্যান্সার কত হচ্ছে অপশন এ। বোঝা গেলো কী বললাম, যখন তোমাকে পার্সেন্টেজ দুটো থাকে, পার্সেন্ট দুটোকে ভেঙে নেবে, ছোটো করে নেবে, 6 318, 5 6 30, মানে এই যে প্রথম সংখ্যাটার সঙ্গে শেষের পার্সেন্টটা কত গুণে রয়েছে দেখবে। দেখো এখান থেকে 5-এর সঙ্গে 90 যদি গুণ করে তাহলে হচ্ছে 450, তাহলে এখানে 3-এর সঙ্গে তুমি 90 গুণ করে তোমার অ্যান্সার বেরিয়ে যাবে, ওকে। কিচ্ছু করা দরকার না, সেকেন্ডের মধ্যে অ্যান্সার। আর কে এর মান কত, এখান থেকে একটা অঙ্ক 100% তোমার গ্রুপ দিতে হয় আসবে। আর ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই বলবে, আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, যাতে যে কোনো ক্লাস পাবো তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। এটা আমাদের নতুন চ্যানেলে কিন্তু, ওকে। আর এইভাবে অঙ্ক শিখতে চাইলে তোমরা বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে যুক্ত হতে পারো। নেক্সট অঙ্ক, এই অঙ্কটা আরআরবির এনটিপিসি 2022 সালের প্রত্যেকটা সেটে দিয়েছিল, এনটিপিসি 25 সালে দিয়েছিল, এবং গ্রুপ ডির 25 সালের প্রত্যেকটা সেট দিয়েছিল। এই অঙ্কটা ভালো করে দেখে যাও, ওকে। দেখো, যদি 280 এর কে পার্সেন্ট এবং 350 বরাবর হয়, তবে কে এর মান কত। যখন এই টাইপের অঙ্ক দেবে না, তখন তুমি এগুলো ভেঙে নেবে, এগুলো ভাগ করে নেবে, কম করে নেবে। এই একটা শূন্য কাটলে, দেখো 7 দিয়ে দিলে কত হচ্ছে দেখো, 4 7 28, 7 দিয়ে দিলে কত হচ্ছে 5 7 35, বোঝা গেল। এই প্রথম সংখ্যাটার সঙ্গে দেখবে শেষের পার্সেন্টেজটা কত গুণে আছে, মানে প্রথম সংখ্যা 4, মানে 4-এর সঙ্গে 50টা কত গুণে রয়েছে ভাই, কত গুণে রয়েছে, 4-এর সঙ্গে কত গুণ করলে তোমার হচ্ছে 50, 4-এর সঙ্গে হচ্ছে 12.5 যদি গুণ করে তাহলে 50 হবে, 4 12 48, আর 4 আর 4টা 5 15 রয়েছে, মানে
2 হয়ে গেল, তাহলে 50, মানে 12.5, 4-এর সঙ্গে 12.5 গুণ করলে হচ্ছে 50%। তাহলে এখানেও তুমি কি 5-এর সঙ্গে তুমি কি 12.5টা গুণ করে দেবে, 12.5টা গুণ করে দেবে, কত হচ্ছে 5-12 হচ্ছে 60, আর 5-12 যদি 60 হয়, আর 4টা 5 পড়েছে মানে কি 62, 63, মানে 63.5, এই 62.5, অপশন সি হয়ে গেল এই প্রশ্নের রাইট অ্যান্সার। বোঝা গেল কি বললাম? এই টাইপের অঙ্ক করলে তুমি কি করে প্রথমে 0 দুটো কেটে নেবে, এদের অনুপাতে নিয়ে এলে 4 7 28, 5 7 35, এই প্রথম সংখ্যাটার সঙ্গে শেষের পার্সেন্টটা কত গুণে সেটা লক্ষ্য করবে, সেটার সঙ্গে এই যে সংখ্যাটা বেরোলো এইটার সঙ্গে তুমি সেই পার্সেন্টটা এই যে গুণে আছে সেটা গুণ করে দেবে, তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে 5-12 60, আর তোমার 5টা 5 পড়ে রয়েছে, মানে 50 পয়সা পড়ে রয়েছে, মানে 65.5 হয়ে গেল এই প্রশ্নের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট অঙ্ক আরআরবি এনটিপিসি 2021 সালে আসা একটা অঙ্ক, গ্রুপ ডিরও অধিকাংশ সেটে দিয়েছিল, তাই অঙ্কটা আমরা কিন্তু করিয়ে দিচ্ছি। ওকে, দেখো দুটি সংখ্যা অনুপাত বলেছে 3:2, যদি প্রথম সংখ্যাটির সাথে দ্বিতীয় সংখ্যাটি 8 এবং দ্বিতীয় সংখ্যাটি 6 যোগ করা হয় তবে নতুন সংখ্যাটির অনুপাত 8:5 হয়, তার সংখ্যাটি জানুন। যখন তোমাকে এই টাইপের অঙ্ক দেবে তোমার কোনো কিছু দেখার দরকার না, শুধু একটা জিনিস দেখবে দুটি সংখ্যা অনুপাত বলেছে 3:2, মানে এখানে দেখবে কোন দুটো সংখ্যাকে ভাগ করে 3 আর 2 অনুপাত আসছে। দেখো যদি 8 দিয়ে দেওয়া হয় 4 8 কত হচ্ছে 32, আর 3 8 কত হচ্ছে 24, মানে 3:4 এলো। 8 দিয়ে দিলে কত হচ্ছে দেখো 3 8 24, 8 দিয়ে দিলে হচ্ছে 8 2 16, দেখো 3:2 চলে এসছে, মানে এটা অ্যান্সার হয়ে গেল। আর এটা 0 সমান কত হচ্ছে 3 আর 4 3 আসছে, মানে এটা অ্যান্সার হবে না। তাহলে 3:2 অনুপাত কোনটা আসছে, অপশন বি, এটা হয়ে গেল অ্যান্সার। বোঝা গেল প্রসেসটা? দুটি সংখ্যা অনুপাত বলেছে এত, যখন তোমাকে দ্বিতীয় সংখ্যাটি 8 বা যোগ বললো বা বাদ বললো, নতুন সংখ্যাটির অনুপাত এত হয় বললো, সংখ্যাটি জানুন কত, তখন এই যে অনুপাতগুলো দেখবে এই অনুপাত দুটো কোনটুকু কাটলে, ধরো তুমি যদি কাটলে সেটা 3:2 কোথায় আসে সেটা তোমার অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেল কি বললাম? নেক্সট অঙ্ক দেখে নাও, এটা তোমাদের আরআরবি গ্রুপ বি 2025 সালে দিয়েছিল। বোঝা গেল? আর এই অঙ্কটা তোমরা যদি করো, তোমরা কিন্তু সূত্র ফর্মুলাটা করবে, তাহলে কিন্তু তোমাদের কিন্তু প্রসেসটা ভুল হবে, এক্সাম তুমি কিন্তু ক্লিয়ার করতে পারবে না। কিচ্ছু করার প্রয়োজন, শুধু দুটো জিনিস চিনে রাখো। দেখো, এক রেলগাড়ি 20 কিলোমিটার দূরই 90 মিনিটে ভ্রমণ করে, যদি আরও 5 কিলোমিটার গতি বেড়ে তাহলে দূরই ভ্রমণ করতে রেলগাড়িটি কত সময় নেবে। দেখো একটা জিনিস মনে রাখবে, 20 কিলোমিটার স্পিডে যেছে 24 মিনিট টাইম লাগছে, তাহলে যদি আরও 5 কিলোমিটার 20-র সঙ্গে যদি আরও 5 কিলোমিটার গতি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে কি 24 মিনিট থেকে কম লাগবে না বেশি মিনিট লাগবে? তাহলে নিশ্চয়ই 24 মিনিট থেকে অ্যান্সারটা কম হবে। তাহলে 24 মিনিট থেকে যদি কম লাগে তাহলে অপশনে দেখেন 26 রয়েছে, তাহলে এটা অ্যান্সার কী করে হয় না, 21 রয়েছে, মানে এটা হওয়ার চান্স রয়েছে। 29 যেটা হয় না, 27 এটা হয় না। বুঝতে পারলে? এই হলো এক্সাম প্রসেস। দেখো 24 কিলোমিটার যদি স্পিডে যাই এত মিনিট টাইম লাগে, যদি 20 কিলোমিটার স্পিডে যায় 24 মিনিট লাগে, তাহলে 20-র সঙ্গে যদি আরও 5 কিলোমিটার গতি বেড়ে গেল, তাহলে এখানে যদি আরও 5 বেড়ে যায়, নিশ্চয়ই 24 থেকে তো কম লাগবে টাইমটা ভাই। তাহলে 24 থেকে কম যদি টাইম আমরা একটাই অ্যান্সারে থাকে, তাহলে সেটাই অ্যান্সার হবে। এগুলো কী প্রসেস হয়? বোঝা গেল? এগুলো কিন্তু হয় না তো। তাহলে এটা হয়ে গেলে অ্যান্সার 21/9। এরকমভাবে তোমাকে এক্সাম কিন্তু ট্র্যাক করতে হবে, গ্রুপ ডি যারা এক্সাম ক্লিয়ার করছো। একদম বারবার করে বলছি, বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে 40 থেকে 50খানা সেট করেছি ভাই, সেগুলো করে যাও, আরামসে 18 থেকে 20খানা প্রশ্ন ডাইরেক্ট এক্সাম হলে দেখতে পাবে। ওকে, আর অঙ্কগুলো বুঝতে পারছো কি পারছো না সেটা কিন্তু অবশ্যই তোমরা বলবে। আরআরবি গ্রুপ ডি 2025 সালের প্রত্যেকটা সেটে দিয়েছে, আর 100% তোমাদের গ্যারেন্টি দিলাম এই টাইপের তুমি প্রত্যেকটা সেটে দেখতে পাবে 26 সালে, তারা 3 তারিখ থেকে 21 তারিখের মধ্যে এক্সাম দেবে। যদি কোনো সংখ্যা 47/102% বৃদ্ধি হয় তবে পরিমাণ 590 হয়, তবে সংখ্যাটি কী? দেখো বলেছে এত পার্সেন্ট বৃদ্ধি করলে 590 হচ্ছে, তাহলে সংখ্যাটি কত? এটা একটা কমন সেন্স নিয়ে বোঝার চেষ্টা করো। নিশ্চয়ই যদি বৃদ্ধি এত হচ্ছে তাহলে নিশ্চয়ই 590 থেকে অ্যান্সারটা কম হবে, 590 থেকে কম হবে তবে তো বৃদ্ধি করে 590 হবে, 590 থেকে বেশি হলে হবে না। তাহলে এখানে 400 রয়েছে, এটাই অ্যান্সার হয়ে যাবে। তো এটা হবে না, এটা হবে না, এটা হবে না, কারণ কি বলেছে এত পার্সেন্ট বৃদ্ধি করলে এত হয়, তাহলে নিশ্চয়ই 590 ছোটো অ্যান্সার হবে, 590 ছোটো অ্যান্সার যদি একটা থাকে তাহলে সেটা তুমি অ্যান্সার করে চলে আসবে। তাহলে এগুলো কেন করতে, তুমি এগুলো দিয়ে তাকাবে কেন? বোঝা গেল? যদি তোমাকে এত পার্সেন্ট বৃদ্ধি হয় পরিমাণ, তবে পরিমাণ এত হয় বলে, তাহলে 590 থেকে অ্যান্সার ছোটো হবে, তো 590 থেকে অ্যান্সার ছোটো একটা যদি অপশানে থাকে, তাহলে 790 হচ্ছে 590 থেকে বড়ো, 750, 600 হচ্ছে 590 থেকে বড়ো, 700 হচ্ছে 500, তাহলে এগুলো দেখবোই না আমি, এটা অ্যান্সার করে বেরিয়ে চলে আসবো। তো এক্সামিনাররা এই কারণেই এই অঙ্কগুলো দিচ্ছে যেন তোমরা অপশন থেকে সলভ করতে পারো ভাই। মোটামুটি 25খানা অঙ্কের মধ্যে তুমি 18 থেকে 20খানা অঙ্ক এভাবে অপশন দ্বারা সলভ হয় গ্রুপ ডি এক্সাম হলে। তো এইভাবে আমরা 20 থেকে 30খানা সেট, 50 থেকে সেট 40খানা সেট করেছি গ্রুপ ডির। তুমি যদি সেই ক্লাসগুলো করো আরামসে তুমি এই কদিনের মধ্যে গ্রুপ ডিতে পরীক্ষায় 20-তে 20 18 স্কোর করবেই করবে, আর সেখান থেকে ডাইরেক্ট এক্সাম হলে অঙ্ক দেখতে হবে। তো বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে সেই ব্যাচটা আমরা
করিয়ে দিয়েছি, তোমরা সেখানে করতে পারো, যদি রিভিশন করতে পারো অঙ্কে যারা কাঁচা আছো। এবং তুমি যদি বিগত 20 বছরের ম্যাথের পিরিয়ডে তুমি এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ওকে, আর ক্লাসগুলো কেমন লাগছে বা অঙ্কটা বুঝতে পারলে কি পারলে না সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ওকে, দেখো টাইম ওয়ার্কের এই টাইপটা কিন্তু আরআরবি গ্রুপ ডি 2025 সালের প্রত্যেকটা শিফটে দিয়েছে, আর 26 সালেও দেবে, কারণ এই অঙ্কটা এক্সামিনারে এই কারণে দিচ্ছে প্রত্যেকটা সেটে 25 সালে 26 সালেও দেবে, কারণ হচ্ছে এই অঙ্কটা তোমরা কিন্তু এক্সাম হলে সূত্র ফর্মুলা দ্বারা ট্রাই করতে যাবে, আর এক্সামিনাররা এই অঙ্কটা শুধুমাত্র অপশন দেখে অ্যান্সার হওয়ার একটাই অপশানে দিচ্ছে প্রত্যেকটা সেটে, সেটাও বলে দিচ্ছি তোমাদেরকে কী করে করবে। দেখো দেখো এ বি একসাথে মিলে 10 দিনে করে, বি সি কত দিনে করে 15 দিনে করে, এসি কত দিনে করে 18 দিনে করে, তাহলে এ বি সি একসাথে কত দিনে করবে। যখন তোমাকে এরকম দুটো দুটো করে বলে দেবে না, তখন তোমাকে তিনজন একসাথে করে কতদিন জিজ্ঞেস করবে, তখন তুমি একটা জিনিস লক্ষ্য করবে, দেখবে এ বি সি এখানে দিনগুলোর মধ্যে ছোটোকে 10 দিন আছে, যদি এ বি সি দুজন মিলেই 10 দিন করে, ধরো দুজন মিলেই 10 দিন করে, তাহলে আরও একজন যদি যোগ করা হয়, একসাথে যদি আরও একজন যদি যোগ করা হয়, তাহলে 10 দিনে থেকে কিছু কম তো করবে। 10-এর থেকে অপশানে যদি একটাই কম অ্যান্সার থাকে, তাহলে সেটাই তোমার অ্যান্সার হচ্ছে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, তোমার করার কোনো প্রয়োজন নেই অঙ্কটা। ধরো এখানে 8 দিন থাকতো, 10-এর থেকে যদি একটু কম হয়, একটা অপশানে থাকে, দেখেন 10 আছে, 10টা তো হবে না, মানে একটু তো কম হবে, 15 দিন মানে 10, যদি আর 10 দিন ধরো আছে, দুজন মিলে 10 দিন করে, আরেকজন যুক্ত হলে তাহলে আর যদি কম করে 15 দিন কী করে হয় না, 12 দিন কী করে হয় না, দিন তো কম লাগবে, মানুষ যদি যোগ হয় তাহলে দিন কম লাগবে, দুজন মিলে 10 দিন করে, আরও একজন যোগ হলে সেটা কিছু কম করবে, তাহলে 10 দিন থেকে তো কম হবে, তা 10-এর থেকে অ্যান্সার তোমার যেটা কম থাকবে একটা থেকে অপশান, সেটাই তোমার অ্যান্সার 100% হবে। আর এর জন্যই এক্সামিনার এই অঙ্কটা দিচ্ছে, যারা তুমি সূত্র ফর্মুলা যারা না করো, তুমি দেখে অ্যান্সার বার করতে পারো। এবার যারা এই প্রসেসগুলো শিখবে তারা কিন্তু এক্সাম হলে যেভাবে করবে, আর যারা এই প্রসেসগুলো না শিখবে তারা কিন্তু এক্সাম ক্লিয়ার করতে পারবে না। বোঝা গেলো কী বললাম। এবার ধরো দেখা গেল এখানে দুটো অপশান রইলো, তাহলে সেই পদ্ধতি তুমি কোথায় শিখবে, সেগুলো আমরা বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে দেখাচ্ছি, সেখানে তুমি যুক্ত হতে পারো, যে কোনো অঙ্ককে আমরা এভাবে অপশান দ্বারা দেখাচ্ছি। যখন দুটো দুটো করে বলবে, দেখবে কোনটা দিন ছোট, সেই দিনটা ছোট থেকে মানে এইখানে 3টের মধ্যে ছোটো কোন 10 দিনের থেকে যদি ছোট একটাই অপশানে থাকে, সেটাই তোমার অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেল। তারপর এ বি মিলে যদি 10 দিন করে, সি যদি একসাথে 3 কথা বলতে, সি যদি যুক্ত হয় এখানে, মানে সেটা এর থেকে যদি কিছু কম তো করবে, 10-এর থেকে অপশানে যদি একটা অ্যান্সার থাকে, সেটা অ্যান্সার হয়ে গেল। আশা করছি বুঝতে পেরেছো। ওকে।